So we shall start with metal nitrosyl complexes. এখন এই মেটাল নাইট্রোসিল কমপ্লেক্সেস, এখানে নাইট্রিক অক্সাইড, দিস ইজ দ্য লাইগ্যান্ড। এবার তুমি যদি নাইট্রিক অক্সাইডের এমোটা দেখো, আমরা জাস্ট ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটালস গুলো যদি দেখি, you'll find that nitric oxide is like this, is sigma, and this is pi star. ঠিক আছে, যে so nitric oxide, as you already know, it is an odd electron molecule, unpaired electron আছে, so it is a radical. nitric oxide টা বেসিক্যালি একটা ফ্রি র্যাডিক্যাল হচ্ছে, নাইট্রিক অক্সাইড র্যাডিক্যাল বলি, ইটস অ্যান অড ইলেকট্রন মলিকিউল। এবং এই অড ইলেকট্রন মলিকিউলটা দেখো পাই স্টারে আছে এখানে। এবার নাইট্রিক অক্সাইড যখন কমপ্লেক্সেশন হয়, ঠিক আছে, সো ওয়েন নাইট্রিক অক্সাইড আন্ডারগো কমপ্লেক্সেশন, ধরো মেটালের সঙ্গে যখন রিয়াকশন করছে, Mn ধরো প্লাস মাইনাস হোয়াট এভার ইট ইজ, সো আপন কমপ্লেক্সেশন, এইভাবে লিখি, আমরা এইভাবে দেখাই যে আপন কমপ্লেক্সেশন কি হচ্ছে। দু ধরনের হয়, তুমি জানো। আপন কমপ্লেক্সেশন, it can behave either as NO plus, it can behave either as NO plus or NO minus in the complexes. যে কমপ্লেক্স গুলো তৈরি হবে সেখানে আইদার NO প্লাস হবে অথবা NO মাইনাস হবে, ঠিক আছে। সো দেখো, যখন মেটাল কার্বনিল কমপ্লেক্সে when NO behaves as NO plus, when NO behaves as NO plus in the complexes, দেখো এটা কমপ্লেক্সের ক্ষেত্রে হবে, মেটাল নাইট্রোসিল কমপ্লেক্স, ধরো M N, এই ধরনের মেটাল নাইট্রোসিল কমপ্লেক্সেস। তাহলে আমরা যখন বলছি when NO behaves as NO plus, তখন তুমি যদি তার এমোটা দেখো, তাহলে তার এমোটা ইজ ভেরি মাচ কম্পারেবল টু দ্যাট অফ কার্বন মনোক্সাইড। এবং তোমার মনে পড়ছে একবারে এটা তখন কার্বন মনোক্সাইডের মতো হয়ে যাবে, আইসো ইলেকট্রনিক উইথ কার্বন মনোক্সাইড, তাই তো, আইসো ইলেকট্রনিক উইথ সিও, আইসো ইলেকট্রনিক উইথ সিও। তাহলে এই সিচুয়েশন হলে এনও যখন এনও প্লাসের মতো বিহেভ করছে, সো ইট ইজ আইসো ইলেকট্রনিক উইথ সিও। এবং সিওর সঙ্গে যদি আইসো ইলেকট্রনিক হয়, তাহলে বন্ড ফরমেশনটাও একবারে সিওর মতোই হবে। মানে সিওতে আমরা কিরম দেখেছি বন্ড ফরমেশন, এরকম লিনিয়ার। তারপর তুমি দেখেছো there is পাই বন্ডিং, সিগমা ডোনেশন পাই বন্ডিং। তাহলে মেটাল নাইট্রোসিল কমপ্লেক্সেও আমরা সেটাই এক্সপেক্ট করব। দেখো বন্ড অর্ডার 3 হয়ে যায়, তোমাদের মনে পড়ছে, তাই তো। এটা যেমন বন্ড অর্ডার 2.5 ফ্রি নাইট্রিক অক্সাইড, এইখানে বন্ড অর্ডার কি হয় 3.0 হয়, আর এইখানে বন্ড অর্ডার NO মাইনাস সেটা দেখবে 2.0 হয়, ক্যালকুলেট করলেই বুঝতে পারবে, আসছি আমরা। তার মানে আসলে when NO behaves as NO plus, it is a case of linear nitrosyl, লিনিয়ার নাইট্রোসিল, যেখানে আমরা বলতে পারি there is sigma donation এবং pi acceptance, তাই তো। লিনিয়ার নাইট্রোসিলে কি হচ্ছে যে there will be sigma donation from NO and pi acceptance by NO প্লাস। এবং সবগুলোই কিন্তু দেখো নাইট্রোজেন সেন্টারে হচ্ছে, সিগমা ডোনেশনটাও দেখবে নাইট্রোজেন সেন্টার থেকে হচ্ছে, এটা আমরা এমও দিয়ে এক্সপ্লেন করতে পারি। এবং পাই অ্যাকসেপ্টেন্সটাও নাইট্রোজেন সেন্টারে হচ্ছে। এবং যখন এনোটা NO প্লাস হিসেবে বিহেভ করছে, তখন আসলে আমরা এটাকে 18 ইলেকট্রন রুলে এটাকে বলি 3 ইলেকট্রন ডোনার। আমরা তো 18 ইলেকট্রন রুলে দেখবে সবসময় এনোটাকে আমরা NO প্লাস NO মাইনাস আলাদাভাবে কনসিডার করিনি, আমরা জাস্ট NO হিসেবে ধরেছি এবং NO হিসেবে ধরে এটাকে 3 ইলেকট্রন ডোনার হিসেবে করেছিলাম। কিন্তু ইন রিয়ালিটি NOটা
যখন NO প্লাস হয় তখনই 3 ইলেকট্রন ডোনার হিসেবে বিহেভ করে। যদিও 18 ইলেকট্রন রুলেতে আমাকে সবসময় 3 ইলেকট্রন ডোনার হিসেবে এগোতে হবে। তাহলে হোয়াট অ্যাবাউট দিস NO মাইনাস? দেখো NO মাইনাসের গল্পটা কিরকম? দেখো NO মাইনাস যখন হচ্ছে কমপ্লেক্সেশন হয়ে, দেখো এই পাই স্টারে একটা ইলেকট্রন বেশি চলে আসছে, তাহলে এই সিগমা এই ছিল হচ্ছে NO, NO মাইনাস মানে দের ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন, তাই তো? দের ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন। তাহলে এই অ্যাডিশনাল ইলেকট্রনটা কোথায় থাকবে? এই অ্যাডিশনাল ইলেকট্রনটা এইখানে চলে আসবে, ঠিক আছে? এই অ্যাডিশনাল ইলেকট্রন এখানে চলে আসবে এবং নাইট্রোজেনের উপর তুমি দেখবে এই পাই স্টার অরবিটালটা ইট ইজ অফ মোর নাইট্রোজেন ক্যারেক্টার, তো যার ফলে নেগেটিভ চার্জ উইল বি ওভার নাইট্রোজেন, ঠিক আছে? এবং এইটার ক্ষেত্রে কিন্তু যখন NO behaves as NO মাইনাস, একটু আগে আমরা বললাম বন্ড অর্ডার বিকামস 2.0 অফ নাইট NO বন্ড অর্ডারটা, বন্ড অর্ডার অবভিয়াসলি অফ NO বন্ডের আর কি, বন্ড অর্ডার অফ NO, তখন এটা কি হচ্ছে 2.0 হয়, and it is a case of bent nitrosyl, bent nitrosyl, এবং এটাকে 1 ইলেকট্রন ডোনার হিসেবে ধরা হয় ইন 18 ইলেকট্রন রুল। তাহলে তোমাকে 18 ইলেকট্রন রুলে যদি মেনশন করা থাকে যে NOটা হচ্ছে NO প্লাস, তাহলে তুমি 3 ইলেকট্রন ডোনার ধরছো। যদি মেনশন করা থাকে NOটা হচ্ছে NO মাইনাস, তাহলে তুমি 1 ইলেকট্রন ডোনার ধরছো। আর যদি কিছু মেনশন না করা থাকে, সবসময় 3 ইলেকট্রন ডোনার হিসেবে তুমি কনসিডার করবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বললাম, নাইট্রিক অক্সাইডের দু ধরনের তাহলে হতে পারে, একটা হচ্ছে দেখো এরকম ধরনের লিনিয়ার নাইট্রোসিল হতে পারে, আবার আমরা দেখতে পাচ্ছি এরকম বেন্ট নাইট্রোসিল হতে পারে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কখন লিনিয়ার হবে কখন বেন্ট হবে, সেই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তো তার আগে আমরা দু একটা সিনথেসিস নিয়ে আলোচনা করব, which is based upon 18 ইলেকট্রন রুল। তাহলে সিনথেসিস synthesis of nitrosyls, synthesis of nitrosyls using 18 electron rule, using 18 electron rule। তাহলে 18 ইলেকট্রন রুলটাকে ব্যবহার করে আমরা নাইট্রোসিলের সিনথেসিস দু একটা আলোচনা করব। দেখবে কমনেস্ট, দেখো FeCO5, FeCO5, if you remember, দেখো this is a TBP complex, খেয়াল আছে? FeCO5, এবার এটার সঙ্গে যখন তুমি নাইট্রিক অক্সাইডের রিয়াকশন করছো, দেখো আমি যখন বলছি 18 ইলেকট্রন রুল, আমি সবসময় এটাকে 3 ইলেকট্রন ডোনার হিসেবে কনসিডার করব। তাহলে এটা হয় কি, দেখা যায় দ্য প্রোডাক্ট ইজ, দেখো এরকম এখানে দুটো নাইট্রিক অক্সাইড রিয়াক্ট করে, অর্থাৎ 2 ইন্টু 3, 6টা ইলেকট্রন ঢুকবে এখানে, 6টা ইলেকট্রন তুমি এখানে দিচ্ছ, তাহলে 6টা ইলেকট্রন বার করতে হবে in order that the 18 electron rule is satisfied। 6টা ইলেকট্রন বার করছো মানে তুমি নিশ্চয়ই 3টে কার্বন মনোক্সাইড বার করছো, তাই তো? তাহলে এখানে FeCO2 NO2 like this, এই কমপ্লেক্সটা তৈরি হবে FeCO2 NO2। দেখো তো 18 ইলেকট্রন will be satisfied, তার মানে তুমি এখান থেকে 3 into 2, 6 ইলেকট্রনস আর রিমুভ, এক একটা কার্বন মনোক্সাইড 2 ইলেকট্রন ডোনার, তাহলে এফেক্টিভলি 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে। সো হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দিস রিয়াকশন? কারণ আমি তো দেখতে পাচ্ছি অলরেডি এটা একটা 18 ইলেকট্রন সিস্টেম, আবার আমি বলছি এটাও একটা 18 ইলেকট্রন সিস্টেম, তাহলে রিয়াকশনটা হচ্ছেই বা কেন? অলরেডি তো এটা স্টেবল আছে, তাই না? কি বলছি বুঝতে পারছো? অলরেডি দিস ইজ স্টেবল, তাহলে রিয়াকশনটা হচ্ছে কিসের জন্য? সো দেয়ার হ্যাজ টু বি সাম ড্রাইভিং ফোর্স। তো একটা বলতে পারি, দেখো যেহেতু রিয়াকশন প্রসিডস উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ পার্টিকলস, এখানে দেখো নাম্বার অফ পার্টিকলস 3টে আছে, 2 আর 1 3, এখানে 4টে হয়ে যাচ্ছে, তাহলে ইট ইজ এন্ট্রপিক্যালি ফেভার্ড। সো ড্রাইভিং ফোর্স হচ্ছে রিয়াকশন প্রসিডস, রিয়াকশন প্রসিডস উইথ ইনক্রিজ ইন, with increase in number of particles, reaction proceeds with increase in number of particles, তাহলে আমরা বলতে পারি so this is entropically favored, entropically favored।
So this is entropically favored. ঠিক আছে, ড্রাইভিং ফোর্সটা আমরা বলতে পারি। আবার তুমি দেখো নাইট্রিক অক্সাইড আমরা যখনই 18 ইলেকট্রন রুল ধরছি আমরা তো ধরে নিচ্ছি তার মানে এটা NO প্লাস, তাই তো। এখন অলসো অলসো সিন্স NO plus is a stronger pi acidic ligand, also since NO plus is a stronger pi acidic ligand, the nitrosyl complex will be more stable, ঠিক আছে। তাহলে আমরা দুটো পয়েন্ট বলছি ড্রাইভিং ফোর্সের, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে 18 ইলেকট্রন রুলটা কেন ফলোড হয়ে রিয়াকশনটা হচ্ছে তার জন্য দিস ইজ ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। এবার একই আইডিয়া দিয়ে আমরা নেক্সট আরেকটা রিয়াকশন দেখাই। যেমন ধরো তোমাকে বলছে CrCO6, তুমি জানো দিস ইজ অ্যান 18 ইলেকট্রন সিস্টেম। এটা দেখো নাইট্রিক অক্সাইডের সঙ্গে যখন রিয়াকশন করানো হচ্ছে, দেখো 6টা কার্বন মনোক্সাইড যদি বেরিয়ে যায় তাহলে 4টে নাইট্রিক অক্সাইড ঢুকবে, তার মানে 4 × 3, 12টা ইলেকট্রন ঢোকাতে হলে তোমাকে 12টা ইলেকট্রন বার করতে হবে এখান থেকে। সো দিস উইল বি কনভার্টেড টু CrNO4 plus 6CO. So what is the driving force? একই কথা, একটা তো নাম্বার অফ পার্টিকেলস বাড়ছে, এন্ট্রপিক্যালি ফেভার। দ্বিতীয়ত এই কমপ্লেক্সটা মোর স্টেবল বিকজ NO plus is a stronger pi acidic ligand, যেটা আমি আগে লিখে দিলাম, ঠিক আছে। সো দিস ইজ অ্যানাদার রিয়াকশন। 3 নম্বর দেখো, এটাও পরীক্ষায় দেয় প্রায়, দ্যাট ইজ CO2CO8। এটার সঙ্গে যখন নাইট্রিক অক্সাইড দিচ্ছ, দিয়ে বললো তোমাকে হোয়াট শুড বি দ্য প্রোডাক্ট, প্রেডিক্ট দ্য প্রোডাক্ট। তো তুমি কিভাবে ভাবনা চিন্তা করবে? তুমি যে কোনো একটা আইসোমার ভাবো, তোমার মনে আছে নিশ্চয়ই ইট এক্সিস্ট ইন 2 আইসোমেরিক ফর্মস। তাহলে আমরা যদি এই আইসোমারটার কথা ভাবি CO4, এই আইসোমার, তাহলে এই আইসোমারটার সঙ্গে যখন আমি NO রিয়াকশন করাবো, আচ্ছা আমি না এইভাবে লিখি বেটার। সাপোজ এই আইসোমারটার স্ট্রাকচারটা তুমি জানো যে ইট ইজ TVP। দেখো তোমাকে আগেও বলেছি ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচারস প্রপারলি। তাহলে এবার যখন আমরা নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিয়াক্ট করছি তখন কি হচ্ছে, এই কোবাল্ট বন্ডটা ভাঙে ফার্স্টে। কেন ভাঙে? তার কারণ কোবাল্ট বন্ডটা ইট ইজ মাচ লঙ্গার দ্যান এক্সপেক্টেড। ইয়ান্টেলার ডিস্টরশন হচ্ছে। কোবাল্ট দেখো এটা 0 ভ্যালেন্ট, তার মানে এটা D9 সিস্টেম সাবজেক্ট টু এক্সটেন্সিভ ইয়ান্টেলার এফেক্ট। তাহলে CO বন্ডটা সহজে ভাঙবে এবং তাতে কি হচ্ছে, এই একটা করে ইলেকট্রন খুলে যাচ্ছে, তার সঙ্গে আরো দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে ফ্রম ইচ কোবাল্ট। তাহলে টোটাল দেখো এক একটা কোবাল্ট সেন্টার থেকে 3টে করে ইলেকট্রন বেরাচ্ছে, আর এক একটা কোবাল্ট সেন্টারে এই 3টে ইলেকট্রন ঢুকছে ইন দ্য ফর্ম অফ নাইট্রিক অক্সাইড। তাহলে আমরা কি বলতে পারি, এখানে দুটো নাইট্রিক অক্সাইড রিঅ্যাক্ট করছে, নিয়ে কি হচ্ছে CO3 প্লাস টুয়াইস CO হচ্ছে, তাই তো। তাহলে দিস ইজ হাউ দ্য রিঅ্যাকশন প্রসিডস। তাহলে এখানে আমরা বলতে চাইছি যে কোবাল্ট বন্ড is cleaved since the bond is weak, JT effect, Yantelar effect, and each cobalt center loses a CO. তাহলে the net effect is
decrease in 3 electrons per cobalt center। ঠিক আছে, যার ফলে হচ্ছে কি, therefore each cobalt center will bind to one NO। তো যে কারণে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করার জন্য এইভাবে করছে। আর বাকি এই যে রিয়াকশনটা আমরা বলছি এন্ট্রপিক্যালি ফেভার্ড, আবার এই কমপ্লেক্সটাও মোর স্টেবল হচ্ছে নাইট্রোসিল কমপ্লেক্স। তাহলে তোমাকে যখন ধরো এই কোয়েশ্চেনটা প্রেডিক্ট দ্য প্রোডাক্ট দিয়ে 2 নম্বর দিয়ে দিল, 2 মার্কস, ঠিক আছে, 2 মার্কস যখন দিচ্ছে তুমি এইভাবে তো দেখাতেই পারো। প্লাস তুমি কি করবে, আগের যে দুটো পয়েন্ট দিলাম, এই দুটো পয়েন্ট ড্রাইভিং ফোর্সের পয়েন্ট দুটো দিতে পারো, দিতে হবে রাতে। ঠিক আছে, নাও লেট আস কনসিডার অ্যানাদার সিনথেসিস। যেমন ধরো তোমাকে বলা হলো MnCO5, এগুলো সব 18 ইলেকট্রন রুল দিয়ে, কিন্তু MnCO5 মাইনাস প্লাস NOCl, নাইট্রোসিল ক্লোরাইড। ঠিক আছে, MnCO5 মাইনাস প্লাস নাইট্রোসিল ক্লোরাইড। তো হোয়াট প্রোডাক্ট শুড ইউ এক্সপেক্ট? দেখো NO মানে হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড মানে NO প্লাস Cl মাইনাস। তাহলে এখান থেকে দেখো এই MnCO5 যেটা আছে সেখানে তো একটা ইলেকট্রন অ্যাডিশনাল, মাইনাস মানে, তাহলে এখান থেকে যদি একটা কার্বন মনোক্সাইড আমি বার করে নিই, তাহলে এই দুটো ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন, তিনটে ইলেকট্রন বেরোবে। সো MnCO4 NO, so this will be a neutral complex, plus CO বেরোচ্ছে প্লাস Cl মাইনাস বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই তিনটে ইলেকট্রন replaced by these 3 electrons. So this satisfies 18 electron rule and this also satisfies 18 electron rule. Driving force ওই দুটো দিয়ে দেবে। ঠিক আছে, আবার দেখো তোমাকে বলা হলো Ni ধরো PPH3, ট্রাইফেনাইল ফসফিন, NiPPH3 হোল 4। ঠিক আছে, জিরো ভ্যালেন্ট নিকেল। তো জিরো ভ্যালেন্ট নিকেল দেখো তুমি এটাকে কি করছো, নাইট্রোসিল ক্লোরাইডের সঙ্গে যদি রিঅ্যাক্ট করো NOCl, তো তুমি জানো হচ্ছে দিস ইজ প্লাস দিস ইজ মাইনাস নাইট্রোসিল ক্লোরাইডে। ঠিক আছে, নাইট্রোসিল ক্লোরাইড, তাহলে এখানে কিরম রিঅ্যাকশন হতে পারে, এখানে কিরম ধরনের রিঅ্যাকশন হতে পারে? দেখো এইটার হচ্ছে দিস ইজ আ 3 ইলেকট্রন ডোনার। এবার সবকটা ফসফিনই তো 2 ইলেকট্রন ডোনার, তাহলে তুমি এখানে যে রিঅ্যাকশনটা হয় দেখো, দিস ক্লোরাইড অলসো বিহেভস অ্যাজ আ ligand, it can behave as a 1 electron donor। যার ফলে দেখো এই টোটাল এটা 4 ইলেকট্রন ডোনার হচ্ছে, আর এখান থেকে দুটো ফসফিন PPH3 যদি বেরিয়ে যায় তাহলে 4টি ইলেকট্রন বেরোবে। So what happens, this NiPPH3 whole twice NOCl plus PPH3 whole twice। বুঝতে পারছো, the reaction is also entropically favored and follows 18 electron rule। ক্লিয়ার হলো? তাহলে 4টে ইলেকট্রন বেরোচ্ছে, 4টি ইলেকট্রন ঢুকছে এখানে। তাহলে এই using 18 electron rule we can explain these reactions। আরেকটা দেখো, এটা যদি 18 ইলেকট্রন রুল দিয়ে নয় তাহলে বলে লাভ নেই এটা। ঠিক, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম we have discussed the synthetic methods। আর একটা আছে বলে দিই, আদার, যদিও this is not with respect to 18 electron rule, বলে দিই একটা মেথড, another method of synthesis, another synthetic method। সেটা হচ্ছে দেখো এই সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এই সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন
ইট ইজ আ হ্যাপ্টো 5 ডোনার, তুমি জানো অলরেডি। আর এইদিকে দেখো এরকম নাইট্রোসিল আছে, দুটো নাইট্রোসিল এরকম আছে, ক্লোরাইড এনও, ঠিক আছে। তো এখানে দিজ আর, এখানে দেখো দিজ আর লিনিয়ার নাইট্রোসিলস, এখানে দিজ আর লিনিয়ার নাইট্রোসিলস। তাহলে লিনিয়ার নাইট্রোসিলস যদি হয় আমরা এইভাবে দেখাতে পারি। তাই এখানে আমি কিন্তু নাইট্রোজেনের উপর প্লাস মাইনাস কিছু দিচ্ছি না, বিকজ অক্টেট রুল ইজ নট অ্যাপ্লিকেবল টু কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস, ঠিক আছে। তাহলে এটা যদি লিনিয়ার নাইট্রোসিল হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্রোমিয়ামটা জিরো ব্যালেন্স স্টেটে আছে, কারণ এটা প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। এইটার সঙ্গে যখন when this is treated with sodium borohydride, so when this is treated with sodium borohydride, ঠিক আছে, so when this is treated with sodium borohydride, দেখো chromium এরকম একটা, this nitric oxide now behaves as a bridging ligand, bridging nitrosyl হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে লিনিয়ারটাও থাকছে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি we end up with this type of this complex, ঠিক আছে। ধরো তোমাকে Fe একটা কমপ্লেক্স বললো, FeNO4, FeNO4 দিয়ে বলা হলো whether this, এটা বলা হলো যে this is a stable nitrosyl complex, stable nitrosyl complex, stable complex। এখন স্টেবল কমপ্লেক্স যদি হয়, দিয়ে তোমাকে বলা হলো যে predict the nature of the nitrosyls, predict the nature of the nitrosyls, nitrosyls গুলো কিরকম হবে, মানে whether it is মানে whether NO will behave as NO plus, NO plus মানে কি linear, or whether it will behave as NO minus মানে bent, কি হবে, কোনটা হবে সেটা ধরো প্রেডিক্ট করতে হবে। করো দেখি, চেষ্টা করো তোমরা পারো কিনা। So next we will move to another aspect of nitrosyl, that is stereochemical control of valence। মানে এই যে নাইট্রোসিলস গুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, রাদার আলোচনা করব আমরা, দ্যাট ইজ দি স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ